আজ হচ্ছে 28 ডিসেম্বর, যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছি। হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, আসলে জীবনটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল, যার জন্য আমি একটু অসুবিধেই ছিলাম। তো আজকে তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি, তাই একটা জায়গাও কিন্তু তোমরা মিস করবে না। এটা আমার জীবনের অনেকটা সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন ভোর 5টা বাজে, আমি আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছি। আসলে বিয়ে 4 বছর হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একা অতটা ঘুরতে নিয়ে যায়নি, মানে দূরের জায়গায়। এমনি ছোটোখাটো আমাদের বাড়ির কাছাকাছি জায়গায় তো ঘুরতে গিয়েই থাকি, মানে আমার বরের সাথে ওই দূরের জায়গায় গিয়ে থাকা বলতেই আমার কোয়ার্টারই আর কি। তো আজকে আমার বর আর কি নিয়ে যাবে বলেছে আমাকে এক জায়গায় ঘুরতে, যার জন্য আমি অনেকটাই হ্যাপি হয়ে আছি। আর সেই জায়গায় যেতে গেলে আমাদেরকে কিন্তু অনেকটা সকাল সকাল বার হতে হবে, তাই একদমই সময় নষ্ট না করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন ছিল ঘুটঘুটে রাত। আমি আর তোমার দাদাভাই ফ্রেশ হয়ে নিয়েছি। তোমার দাদাভাই ঘুম থেকে উঠে আর কি গরম জল করে দিয়েছিল। এদিকে আমি এখন প্যাকিংয়ের সমস্ত জিনিসপত্র তোমার দাদাভাইয়ের হাতের কাছে দিয়ে দিচ্ছি। ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি তো, তাই কিন্তু ওর জন্য অনেক রকমের জামা কাপড় নিয়ে যেতে হবে, এমনকি ডাইপার আর সব নিয়ে যেতে হবে। আর ওর দুপুরের খাবার, ব্রেকফাস্ট আমি সব নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু 6টার সময় দুধ আনতে গিয়েছিল, যাদের বাড়িতে আমরা দুধ নিই। তো সেখান থেকে দুধ নিয়ে আসার পর গরম করে আমি ফ্লাক্সেও ভরে নিয়েছি, মানে তোজো অলরেডি সব খাবারই আমি নিয়ে নিয়েছি। আর সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, আজকে 6:30টায় নিজের থেকে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমি অল্প দুধ খাইয়ে বার করে এনেছি। আসলে গাড়িতে আর কি দূরের জায়গায় ট্রাভেল করবে তো অতটা আর কি ভালো লাগবে না ওর শরীরটা। আর এত সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার খাওয়ার কোনোদিনই অভ্যাস নেই, যার কারণে অল্প একটু দুধ গরম করে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাচ্ছি। মাঝ রাস্তায় ওর যখন একটু মুডটা ভালো হবে তখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো, কারণ বাড়ি থেকে করে এনেছিলাম সুজি দুধ দিয়ে, আর গরম দুধ ফ্লাক্সে ভরাই আছে, ওই গরম দুধটা একটু ঢেলে ওকে খাইয়ে দিই। এই যে দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 7:30টার সময়। তো এখন আমরা পাহাড়ি রাস্তায় চলে এসেছি, আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই দূরে। আর যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটা কিন্তু পুরোটাই পাহাড়ি রাস্তায় চড়তে হবে, একদম একা বেঁকা টেরা, একদম সাপের মতন। প্রচণ্ড উঁচু মঞ্জিলে যেতে হবে, উঁচু পাহাড়ের চূড়ায় সেই শহরটা অবস্থিত যেখানে আমরা যেতে চলেছি। তো মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম ফটো তুলতে, তারপরে সেখান থেকে একদম চলে এসেছিলাম ডাইরেক্ট আর কি টপকেশ্বর মন্দির, যেটা দেরাদুনে অবস্থিত। তো সেখানে আমরা ফার্স্টে পুজো দেব, তারপরেই কিন্তু আমাদের যাত্রা আমরা শুরু করব। ঠিক আছে, মেন যেখানে যাব, আসলে মন্দিরে মহাদেবের কাছে পুজো দিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করতে চাইছি। ঠাকুর মন্দিরে পুজো দিয়ে গেলে মনেও শান্তি লাগে, আর যে কাজে তোমরা যাচ্ছ সেই কাজটাও কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়। যদিও আমরা এখানে ঘুরতে যাচ্ছি, কিন্তু অনেকেই তো যায় নানান রকম কাজে, তো ঠাকুর দর্শন করলে কিন্তু সেই কাজ দেখবে সফলভাবেই কিন্তু হয়ে যায়। ভেতরে ঢুকে পুরোই আমি অবাক যখন শুনলাম যে পাহাড়ের নিচে এইরকম ভোলে বাবার মন্দির রয়েছে, আর যে পাহাড় থেকে অনবরত জল পড়তে থাকছে। প্রথমে আমি বুঝতেই পারিনি, তো আমি ভেবেছিলাম যে জল পড়ছে ভিজে যাব। তারপরে তোমার দাদাভাই বলছে না, এটাই তো মাহিত্য, তোমাকে ওই জলটাই মাথায় নিতে হবে। তো তারপর ভোলে বাবাকে মাথায় জল ঢেলে দুজনে মিলে চলে আসলাম ভেতরের দিকে। আজকে আমরা অনেক সকালে ঢুকেছি, তো দর্শনার্থীদের ভিড়ও কিন্তু কম। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে ক্যামেরা করা অ্যালাউ নেই, কিন্তু এখানে এখন কোনো রকম কোনো গার্ড নেই, কারণ অনেক সকালে এসেছি, যার কারণে আমরা কিন্তু খুব ভালোভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করতে পেরেছি, নিজেরাও আর কি ভালোভাবে ঘুরতে পেরেছি, এমনকি ফটো আর সব কিছু ভালোভাবে হয়েছে। তো চারিদিকটা ঘুরে নিয়ে এখন চলে এসেছিলাম একটা ভেতরের জায়গায়, মন্দিরের ভেতরেই। তো এরকম একটা জায়গা ছিল যেখানে আরও এক রকমের ভোলে বাবার মন্দির ছিল। তো সেখানে প্রণাম টনাম করে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। একটা আর কি ঝর্ণা রয়েছে, যে ঝর্ণার জলের আওয়াজ সবসময় মন্দিরের ভেতরে কিন্তু মোমো করছে। তো দেখো আমরা এখন সেটাই দেখতে এসেছি। তো এই যে দেখো, এই জলটা আর কি বাইরের দিকে পড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে নদীর জলটা তোমরা দেখতে পাচ্ছ, এর জন্য কিন্তু প্রেমনগর ডুবে গিয়েছিল, এমনকি এই পুরো মন্দিরটা আর কি জলে আর কি ডুবে গিয়েছিল। হ্যাঁ, তো আমি একটা শর্টে বলেছিলাম প্রেম মন্দির, প্রেম মন্দির নয় বন্ধুরা, সরি, তো ওটা প্রেমনগর হবে। হ্যাঁ, তো এই যে দেখো, এই যে নদীটা পেরিয়ে আমরা এখন এই পারে এসেছিলাম, ওই যে বজরংবলীর বড় একটা মূর্তি, বিশাল বড়, সেটা দেখার জন্য। তারপরে আমরা এই যে এই ব্রিজ আছে একটা, তো এই ব্রিজটাতে আমরা বেরিয়ে যাব। তো ব্রিজে বেরোতে যাব তখনই দেখলাম একটা দারুণ দৃশ্য, মানে এই দৃশ্য দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে গেল। এখানে কিন্তু প্রচুর রকমের ঠাকুর, আর এখানে ছিল ছোট বৃন্দাবন, যেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, ব্লগে করা হয়নি। তো এখন আমরা এই যে
ওই জায়গা থেকে বেরিয়ে মানে টপকেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম সেকেন্ড লোকেশনে, যেটাও দেরাদুনে অবস্থিত। এটা হচ্ছে FRI। হ্যাঁ, তো এইখানে আমরা ঘুরতে এসেছিলাম। তো এখানে এসে তোমাদের তোজসোনা অনেকটা খুশি, কারণ এই জায়গাটাতে অনেক বাউন্ডারি রয়েছে ঘেরা, যেটা একদম খোলামেলা গার্ডেনের মতন। তো এইখানে ছোট বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুব সুন্দর মনোরম প্রকৃতি, আর চারিদিকটা বেশ সুন্দর, মানে দেখেই কিন্তু খুবই ভালো লাগছিল। তবে আমাদের হাতে অনেকটা কম সময় আছে, আমরা কিন্তু টুকটুক করে অনেকগুলো জায়গায় কিন্তু ঘুরবো, তারপর আমরা মেন জায়গায় যাব। তো এই জায়গার ভেতরে আমরা যাইনি, বাইরে থেকে সব কিছু দেখেছি আর কয়েকটা রিলস ভিডিও হ্যাঁ আর ফটো আরে তুলে আর কি ছিলাম। আর দেখার মতন অতটাও কিছু ছিল না, হ্যাঁ তো অতক্ষণ বেশি ছিলাম না। তোজো খুবই খেলতে ভালোবাসছিল, যার জন্য আর কি আমরা ছিলাম যে হ্যাঁ ছেলে খেলতে ভালোবাসছে এখানে খুব ভালোভাবে, আর কোনো রকম কোনো ভয় নেই, বাউন্ডারিটা ঘেরা রয়েছে আর অনেকটা খোলামেলা জায়গা। হ্যাঁ, তো সেই জন্য ছেলে আর কি এদিক ওদিক ছুটছিল, আমরাও ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম, এমনকি ওকে দেখতেও পাচ্ছিলাম। তো আমরা ভিডিও করছিলাম, তো ও অনেক দূরে চলে গেছিলো তোজো, তারপর ওকে আবার ধরে নিয়ে আসা হলো, কারণ আমাদের এখান থেকে আর কি বেরিয়ে যাবার সময় হয়ে আসছে সেই জন্য। তো বন্ধুরা, আমাদের কিন্তু দুটো জায়গা দেখা কমপ্লিট, এবারে আমরা মেন জায়গা যাব। আর আমরা কোথায় যাচ্ছি? মসুরি। ইয়েস, একদিনের মধ্যে আমরা মসুরি চলে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের যেখানে কোয়ার্টার সেখান থেকে কাছেই, তাই আমাদের একদিনে ঘোরা হয়ে যায়। আর বাচ্চা নিয়ে কিন্তু এটা খুবই সুবিধার একটা বিষয়, ঠিক আছে? তো চলো আমরা এখন সেখানেই যাই। হ্যাঁ, প্রচন্ড গরম লাগছে এখন। দেখতে পেলে তো, দেখো তোজো আর কি এই দুটো জায়গা ঘুরেই ঘরে থেকে যে ড্রেসটা পরে এসেছিলো সেটা পুরোপুরি নোংরা করে নিয়েছে, ভিজিয়ে নিয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি তোজোর জন্য কিন্তু অনেকগুলো ড্রেস পরপর নিয়ে এসেছি। আমি জানি যে ও ঘুরতে গেছে, ওকে তো আমরা ধরে বেঁধে রাখতে পারবো না, মেনলি আমরা ওর জন্য বেশি করে ঘুরতে গেছি যাতে মনটা একটু ভালো থাকে। হ্যাঁ, তো এবারে ওকে আর কি ধরে বেঁধে তো রাখা যাবে না, ও যাতে ভালোভাবে খেলে, মন খুলে আর কি খেলে, মনে ভালো লাগে ওর, সেই চেষ্টাই করেছি আমরা, যার জন্য ওকে বাধা দিইনি। ওই জন্য জামা প্যান্ট আর কি আমরা নিয়ে এসেছিলাম, যাতে ও নোংরা হলেও পরবর্তীতে আমরা সেটাকে চেঞ্জ করে অন্য কিছু পরাতে পারি। তো আমরা এখন চলে এসেছি আমাদের থার্ড লোকেশনে। তার আগে তোজসোনা ঘুমিয়ে গেছিলো খাবার দাবার খেয়ে, তো ওকে আর কি গাড়িতে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বাবাল কোলে এখন রয়েছে। তো আমরা আর কি এসেছি আমাদের থার্ড লোকেশানে, যেটা হচ্ছে আর কি গুচুপানি। তো এটা দেখার জন্য, যেটাও দেরাদুনেই অবস্থিত। মেনলি আমরা যে জায়গায় এসেছি সেটা দেরাদুনেই অবস্থিত। তো আমরা আর কি গুচুপানিতে যাওয়ার আগে ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক, কারণ সকালবেলায় তোমার দাদাভাই আর আমি একটু মুড়ি খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি, এতটাই আমরা ঘুরতে ব্যস্ত কি বলবো, মানে দারুণ লাগছিল সব কিছু। আর মন্দিরে পুজো দিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরে আর সেভাবে কিছু খাইয়া আসিনি, আর খেতে গেলে টাইম লস হয়ে যাবে, সব কিছু জায়গা আর কি ঠিকঠাকভাবে ঘোরা হবে না। তো এখানে খেলাম ছোলা ভাটোরা। তো এখানে মেনলি গুচুপানিতে যাওয়ার আগে তোমাকে কি জুতো খুলতে হবে, হ্যাঁ চপ্পল পরতে হবে। তো আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, কোনো রকমের আর কি আমার পায়ে ফিট হচ্ছিল না কোনো কিছু, থেকে স্লিপারসগুলো পরে এসেছি। তোমার দাদাভাই টিকিট কাউন্টারে টিকিট কিনে নিল, তারপরে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম অনেক জোরে কোলাহল, আর অনেক ভিড় ছিল, আজকে সানডে ছিল, তো সেই জন্য আরও বেশি করে ভিড় ছিল। তো খুবই ভালো লাগছিল জায়গাটাতে ঘুরতে, আর লোকজনের কোলাহল ভিড় থাকলেই না জায়গায় ঘুরতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, কি বলো? তো এই যে পাহাড়ের নিচে এই যে জল পড়ছে, এটা দেখে মানে এত ভালো লাগছিল, আর মানে পায়ে যখন জলটা ছুঁয়ে যাচ্ছে মানে কি যে ভালো লাগছিল কি বলবো। শীতকাল বটে অবশ্যই, কিন্তু তবুও খুবই ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, অনেকটা রাস্তা আমরা কিন্তু পেরিয়ে গেছি। এইভাবে পাহাড়ের মঞ্জিলগুলোর নিচে এরকম জল আর কি যাচ্ছে। হ্যাঁ, তোজসোনা ঘুমাচ্ছিল, মানুষের কোলাহলের আওয়াজে ও উঠে গেছে। উঠে পড়ে ওর যদি রিয়াকশানটা তোমাদেরকে দেখাতে পারতাম বন্ধুরা, তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমরা তখন ক্যামেরা অন করিনি, সেই জন্য দেখাতে পারছি না, নইলে দেখতে পেতে। তোমাদের তোজসোনা এই জিনিসটা দেখে কতটা অবাক হয়ে গিয়েছিল, মানে ঘুমিয়েছে এক জায়গায়, হ্যাঁ ঘুম থেকে উঠে দেখছে আরেক জায়গায় চলে এসেছি, সেই জিনিসটা ওর কাছে একটা অবাক বিষয়। হ্যাঁ, তো আমরা আর কি প্রচুর মজা করেছি, খুবই এনজয় করেছি এই জায়গাটাতে, মেনলি সবচেয়ে বেশি আমি এনজয় করেছি, ঠিক আছে?
আর এমনিতে আমি পাহাড় ভালোবাসি অবশ্যই। তারপরে এই জল, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। আর তোজসোনাও কিন্তু জলে হেঁটেছে বন্ধুরা, সেটা আমি শর্ট ভিডিওতে করেছি, পোস্টও করেছি। হ্যাঁ, তো এই যে দেখো তোজসোনা বাইরে বেরিয়ে একটা খেলনা কিনে নিল। আর এখন আমরা চলে এসেছি আমাদের 4th লোকেশনে, যেটা হচ্ছে দেরাদুন জু। এখানেও কিন্তু অনেক মানুষের ভিড়। আর এখানে যে পোস্টার টাঙানো রয়েছে, মানে এখানে অনেক রকমের জীবজন্তু আছে, পাখি আছে, তোমরা যদি কেউ কিনতে চাও কত কি প্রাইস সেটা আর কি দেওয়া ছিল। তো এখন আমরা চলে এসেছি ভেতরে। হ্যাঁ, ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে প্রথমে আমরা দেখব হচ্ছে পাখি। পাখির যে বক্সগুলো ছিল সেখানে বেশ কিছু পাখি ছিল না, আমাদের চেনা জানা এক রকমের পাখি ছিল, সেটা হচ্ছে টিয়া পাখি। আর এক রকমের পাখি ছিল, ওটা জানি না, বাট ওটা অতটা ক্যাপচার হচ্ছিল না, ভেতরের দিকে ছিল। তারপর কিছুটা জায়গা যেতে দেখলাম কচ্ছপ রয়েছে, এই যে দেখো এখন প্রায় বিলুপ্ত। হ্যাঁ, তো ওই যে একটা ছিল, আর আরও দুটো আর কি ভেতরে ঢুকেছিল। শীতকাল তো সব কিছুই আর কি ভেতরে আর কি ঢুকে ঘুমোচ্ছে। তারপরে চলে এসেছিলাম আমরা সাপ দেখতে। মানে সত্যি কথা বলতে এমনি আমাদের যে সাপগুলো আর কি গায়ে ঘরে সেগুলো দেখেইছি, কিন্তু এইরকমভাবে আমি এত বড় সাপ, বিশ্বাস করো, টিভি ছাড়া কোনো দিন সামনে দেখিনি বন্ধুরা। দেখবো কী করে গ্রামে আর কি এই সমস্ত কিছু থাকে, এগুলো তো বিশাল বিশাল জঙ্গলে থাকে, তাই না? তো আর কি সাপ দেখেছিলাম। হ্যাঁ, তো সাপগুলো আর কি শীত ঘুম দিচ্ছিল, কারণ শীতকাল তো সেই জন্য। তো এই যে দেখো নানান রকমের মাছ, এখন আমরা মাছ দেখতে এসেছি, প্রায় 40 রকমের মাছ এখানে ছিল। মানে আমি লাইফেও কোনোদিনও দেখিনি, আর পড়িও নি, এত এত মাছ দেখিও নি। হ্যাঁ, তো মানে দেখে তো আমার খুবই ভালো লাগছিলো, সব কিছু আর কি এইভাবে রয়েছে। এত এত মাছ দেখে তোজসোনাও খুবই ভালোবাসলো। এই বড় বড় মাছগুলো যখন সামনে আসছে তখন তোজসোনা মাছগুলোকে যেন তো মানে কিস করছিল, মানে খুবই ভালো লাগছে ওর এই সমস্ত দেখে। আসলে বাড়িতে থাকলে আর কি ঘুরে বেড়াই, কিন্তু কোয়ার্টারে থাকলে ওর বাবা যখন আর কি সময় পায় ওকে ঘুরিয়ে বেড়াই, নইলে আমি যখন পাই তখন বাইরে ঘুরতে নিয়ে যাই। এছাড়া তো ঘরেই থাকে। রেগুলার আমরা দুবেলা করে ঘুরোই, কিন্তু তাও এক দুদিন হয়ে ওঠে না, তখন আর কি ঘরে বোর ফিল করে। আর এইরকম সুন্দর মনোরম প্রকৃতি তো আর সবসময় দেখা হয়ে ওঠে না, যার কারণে এগুলো দেখে অনেকটাই খুশি হয়েছে। তো আর কি দেরাদুন জু আমাদের টোটালি দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব আর কি মেন জায়গায়, যে জায়গায় দেখার জন্য আমরা বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি মাসোরি, ঠিক আছে? তো আমরা আর কি পৌঁছে গেছি প্রায় কাছাকাছি অনেকটা। তো আমরা মাসোরি যে জায়গায় যাব আর কি, অনেকটা উঁচু পাহাড়ের মঞ্জিলে কিন্তু আমাদেরকে চড়তে হবে। হ্যাঁ, তোমরা দেখো মানে আর কি অনেকটাই পথ আমরা চলে এসেছি অলরেডি। তোমরা দেখো উঁচু থেকে দেখতেই পাচ্ছ যে পাহাড়ের গা বেয়ে বেয়ে কিন্তু উঠতে হয়। ওই যে দেখো দূরে আর কি মাসোরি শহর, তোমরা দেখতেই পাচ্ছ। এত উঁচু পাহাড়ের গা বেয়ে বেয়ে একদম সাপের মতন রাউন্ড করে করে গাড়ি আস্তে আস্তে, তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম মাসোরি লেক। হ্যাঁ, তো আর কি সেইখানে একটা জায়গা ছিল এটা, তো এটা দেখেই আর কি আমরা মাসোরি শহরে যাব। তো সেই জন্য তোমার দাদাভাই এখানে আর কি দাঁড়াতে বললো। তো এই যে এই জায়গাটা বানিয়েছে, হ্যাঁ এই জায়গাটা বানিয়েছে। তো এখন আমরা বোটে করে এই জায়গায় একটু রাইড করব, একটা ফটো ভিডিও আর কি করবো। তো এই যে দেখো আমরা মানে চড়ে গিয়েছি। আর এইখানে মেন প্রবলেম হয়েছিল তোজোকে নিয়ে। তোজো এত আর কি উঠে উঠে যাচ্ছিল, আর জলটা আমাদের জন্য অতটা গভীর না হলেও বাচ্চাদের জন্য আর কি গভীর। হ্যাঁ, তো সেই জন্য ভয় লাগছিল, তাই তোজোকে আমি ধরে রাখতে পারছিলাম না বলে তোমার দাদাভাই বললো যে ফ্রেন্ডটা ওর সাথে গেছে, তো ওই ফ্রেন্ডটা আর কি আগে চলে গেলো, আমি যে পেছনের সিটে আর কি বসলাম। তোজোকে আর কি চিপে ধরে রাখতে হচ্ছিলো, নইলে ও উঠে উঠে আর কি চলে যাচ্ছে। আর ভয়ও লাগছে আমাদের যদি পড়ে যায় বাই চান্স। এমনি জামা কাপড় তো এনেছি, কিন্তু ছেলে তো ভিজে যাবে, তাই না? আর বিপদও ঘটে যেতে পারে, তো সেই জন্য আর কি ওকে ধরে রাখা। আর এই যে দেখো একের পর এক বোটগুলো এইভাবে ধাক্কা খাচ্ছে, বেশ মজাও লাগছিল। তো কিছুক্ষণ আমরা রাউন্ড দেওয়ার পর চলে আসলাম। হ্যাঁ, তো এই যে আমি পেরোতে পারছিলাম এই জায়গাটা থেকে। আর এখানে লেগেছিল একটু জ্যাম, যার কারণে আর কি দাঁড়িয়েছিলাম। তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেন লোকেশনে। আর ফাইনালি কিন্তু আমরা সেখানে পৌঁছে গিয়ে এই যে সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। পাহাড়ে আর কি বরফ পড়েছে, তো ওই পাহাড়গুলোর সামনে থেকে অতটা দেখা যাবে না, দূরে পাহাড় রয়েছে আর কি। তো সেই দূরের পাহাড়গুলোই ক্যাপচার করেছি খুব ভালোভাবে, তবে খোলা চোখে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর দূরে আরও অনেক জায়গা রয়েছে যেগুলো আর কি এই যে দূরবীনে করে দেখতে হচ্ছে। ফার্স্ট টাইমে আমি দূরবীন দেখলাম, সেটাও বলে রাখি। ব্রিটিশদের আমলে কি একটা মন্দির বললো, সেটা রয়েছে। আর মানে আরও কত কিছু রয়েছে, ঠিক আছে, সেগুলো দূরবীনে আমি দেখলাম সব কিছুই। তো তারপর পাহাড় দেখে তারপরে দূরবীনের সমস্ত জায়গা দেখে এখন চলে এসেছি আমরা মাসোরি শহরটা একটু আর কি ঘুরতে, আমাদের হাতে যতক্ষণ টাইম আছে। তো
এখন আমরা আর কি রাস্তায় হেঁটে যাচ্ছিলাম একটা পয়েন্টে, যেখান থেকে আর কি নিচের দিকটা দেখা যাচ্ছে। আর মাসুরির যে একটা সুন্দর দৃশ্য, মনোরম প্রকৃতি, সেটাই উঁচু মঞ্জিল থেকে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর দৃশ্য, তাই না? তো এই পয়েন্টটা থেকে কিন্তু এই জায়গাটা দেখা যায় খুব ভালোভাবে। তাই এখানে একটু ফটো ভিডিও করে নিলাম, অনেকেই আসছে কারণ এই জায়গাটা থেকে কিন্তু ভালোভাবে এই দৃশ্যটা দেখা যায় সেই জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায় ফটো তুলতে আর কি, মেনলি ফটো তুলতে আর কি যাচ্ছি। জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, মানে 25 ডিসেম্বরের জন্য, মানে খুব সুন্দর লাগছে রাস্তাটা, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা আর কি যাচ্ছি অন্য জায়গায়, যেখানে আর কি 25 ডিসেম্বরে হয়তো কোনো ওকেশন হয়েছিল আর কি, কার্নিভাল হয়েছিল, তো সেইখানটা ভালোভাবে সাজিয়েছিল। হ্যাঁ, তো কিন্তু ওই সাজানোর ফলে না বেশ ভালোভাবে চারিদিকের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল না। হ্যাঁ, তো যাই হোক, আমি এক জায়গায় দাঁড়িয়ে ফটো আরে তুললাম, বেশ ভালো লাগছিলো দেখতে। তারপর আমরা এখন চলে যাচ্ছি আর কি গাড়িতে চেপে অন্য জায়গায় যাব সেই জন্য। তবে আমরা যে জায়গার যাওয়ার জন্য গাড়িতে চড়েছিলাম সেই জায়গাটা আলটিমেট আমাদের দেখা হয় নাই, সেটা হচ্ছে কেএমটি ফল। তো সেটা দেখা হয়নি, তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, মানে সন্ধ্যা নেমে এসেছিলো, আর সেই জায়গাটা দেখতে গেলে রাত হয়ে গেলে কিছুই বুঝতে পারবে না। তো ভাবলাম ওই একটা জায়গায় আমাদের দেখা হলো না, বাড়িতে সব কিছু আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। তো আমরা মেনলি মাসুরি জার্নি করতে এসেছিলাম, কেএমটি ফলটা জাস্ট একটা দেখা হয়নি। কিন্তু এই যে রাস্তায় জাম লেগেছিলো, তারপরে আমরা বেরোলাম হ্যাঁ বাড়ির দিকে যাওয়ার জন্য। তো রাস্তায় এরকম একটা ঝর্ণা, উঁচু পাহাড়ের মঞ্জিল থেকে ঝর্ণাটা পড়ছে, খুব ভালো। তারপরে এই যেই ড্যামটার কাছে আমরা চলে এলাম, এটার নাম তোমার দাদাভাই বললো জুড্ডো, ঠিক আছে। আমার শুনে খুব হাসি লাগছিলো, এটা আবার কী ধরনের নাম। যাই হোক, তো আমরা এই সমস্ত কিছু পার হয়ে চলে এসেছিলাম একটা দোকানে রাতের খাবার খেতে। এমনি আমরা আর কি দুপুরের খাবার হিসাবে চাউমিন খেয়েছিলাম, ঠিক আছে। ওইখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন আমার শরীরটা অনেক খারাপ ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। তো আমি দুপুরের খাবার হিসেবে চাউমিন খেয়েছিলাম, তোমার দাদাভাইরা পরোটা খেয়েছিল, ওরাও চাউমিন খেয়েছিল, তো তখন আর ভিডিও করা হয়নি। তো রাতের খাবার হিসেবে আমরা এখানে নিয়েছি বিরিয়ানি, কফি। তো খেয়ে দিয়ে আমরা এখন চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 11:15। যখন আমরা মানে রুমে আসলাম, মানে কি বলবো, প্রচণ্ড শীত, প্রচণ্ড কুয়াশা পড়ছে চারিদিক, দেখেই বুঝতে পারছো। একদিনেরই ট্যুর ছিল, কিন্তু হেভি মজা করেছি। এখন বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমরা বাড়িতে পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা বাইরে, কিন্তু তোজোকে এসে বাড়িতে খাওয়ালাম দিয়ে এখন কিন্তু আমরা শুয়ে পড়েছি, ঠিক আছে। প্রচন্ড টায়ার্ড আর এত ঠান্ডা, কিন্তু ফিলিংসটা দারুণ নিয়েছি। তো এখন আর কি নিজেদের ঘরে ফিরে এসে এই যে শুয়ে পড়েছি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।